নাটোর স্টেশনের ভিডিও তোমরা এত বেশি পছন্দ করেছো, তাই আবার আমি ছোট্ট করে তোমাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম। আর সব থেকে কম প্রাইজের মধ্যে নাটোর স্টেশনের মধ্যে আরো কি কি খাবার পাওয়া যায় আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের নাটোর কিন্তু আর আগের মতো নেই, এখন প্রায় আমাদের নাটোর অনেক বেশি উন্নত হয়েছে। আর এখানে অলিতে গলিতে প্রায় সব ধরনের ফুডকার্টের দোকানই আছে। আর আমরা যারা ব্লগার, তোমাদের মাঝে তো সুন্দর সুন্দর আর বেস্ট আইটেমের যে ফুড গুলো আছে সেগুলোই তুলে ধরার চেষ্টা করি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি প্রথমেই তো আমার ইন্ট্রোডিউস করিয়েই দিলাম আজকে আমি কোথায় যাচ্ছি, কি করছি, আর সবচেয়ে কম প্রাইসে কোথায় থেকে বেস্ট বেস্ট ফুড আইটেম পাওয়া যায় ওইটা নিয়েই তোমাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সো তোমরা পুরো ভিডিওটা দেখতে অবশ্যই কন্টিনিউ করবে। তো আমরা চলে গিয়েছিলাম নাটোর বার্গার হাউস ফুড কোর্টের একটি দোকানে, আর এখানে গিয়ে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই, যার মূল্য ছিল অনলি ৭০ টাকা। আর ৭০ টাকা হিসেবে আমি এটা চেক করেছিলাম যে আসলে এটা মাংসের পিসটা কত বড় দিয়েছিল আর একজনের জন্য যথেষ্ট ছিল নাকি। তো এটা ভাবতে ভাবতে আমি প্রথমে একটা বাইট নিলাম, আর এটা উপরের দিকটা একদমই ক্রিস্পি ছিল। এবার আসি এটা রিভিউ দেওয়ার পালাতে। এটা উপরের অংশটা একদম ক্রিস্পি ছিল আর ভিতরের অংশটা একদম সফটনেসে ভরা ছিল, যা দুই দিক দিয়ে কম্বিনেশন করতে গেলে একদম পারফেক্ট ছিল গাইস। আর এটার রেটিং দিলে আমি দিব 10-এ 9 গাইস। এখন আর ঢাকায় আগারগাঁও কেক খেতে যাওয়ার দরকার নেই, এখন আপনার আগারগাঁওর ফিলটা পাবেন আমাদের নাটোর স্টেশনেই। আর এখানে কেকের মধ্যে অ্যাভেলেবেল ছিল ভ্যানিলা ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার আর রসমালাই। তো আমি এখানে গিয়ে ট্রাই করেছিলাম রসমালাই ফ্লেভারের কেকটা, যার প্রাইস ছিল অনলি 50 টাকা। এই সময় এসেও যে 50 টাকায় কেক পাওয়া যায় এটা আমি ভাবতেই পারিনি। 50 টাকা হিসেবে এই কেকের টেস্ট ছিল একদম ইয়ামি, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। আর এর উপরে কিন্তু একটা রসমালাইয়ের পিসও দেওয়া ছিল। আর এর রেটিং দেওয়া যাক 10-এ 8। তারপরে চলে গিয়েছিলাম গাইস আমি নাগা মিট বক্স খেতে, যার মূল্য ছিল মাত্র 130 টাকা। আর ভাইয়াটা এত যত্ন সহকারে এখানে মিট বক্স বানিয়ে দিচ্ছিল যেটা আমি আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না। আর শুধু মিট বক্সই না, আপনারা যত ধরনের ফুড আইটেমে এখানে ট্রাই করেন না কেন ভাইয়া কিন্তু লাইভ আপনাদেরকে বানিয়ে দিবে। মিট বক্সের স্পেশালিটি হলো চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই আর সসেস, আর এটাই একদম ভরপুর ছিল। আর সাথে দিয়েছিল স্পেশাল কিছু সিক্রেট মশলা আর বেশ কয়েক রকমের সস। আর এর মধ্যে ছিল হোয়াইট সস, রেড চিলি সস, আর সবার লাস্টে অ্যাড করে দিয়েছিল তাদের সিক্রেট নাগা স্পেশাল মশলা। আমরা কিন্তু সবাই চাই মানসম্মতভাবে আমরা খাবারটা ট্রাই করতে, আর সেই দিক দিয়ে যদি আমরা চোখের সামনে এত মজাদার খাবার পেয়ে যাই তাহলে তো আর কোনো কথাই নেই। অ্যাট লাস্ট মিট বক্স তৈরি হওয়ার পরে বেশ কিছু ডেকোরেশন করে দেওয়ার পরে এটা দেখতে আরও বেশি লোভনীয় লাগছিল। গাইজ নাগা মানেই তো স্পাইসি, আর এই স্পাইসি মিট বক্স খেতে আমার তো বেশ ভালো লাগছিল। এটা একদম ছিল ক্রিমি অ্যান্ড জুসি। গাইজ এটা যতটা না বেশি ক্রিমি অ্যান্ড জুসি ছিল তার থেকেও বেশি ছিল স্পাইসি। আর তোমরা যারা ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করো তারা তো অবশ্যই এখান থেকে একবার হলেও ভিজিট করে যাবা। তো আমি খাবার খেতে খেতে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।